পুরো জেলাকে সিসিটিভি ক্যামেরার মোড়কে এনে পুলিশ ডেতে জেলাবাসীকে বড় উপহার দিল পুরুলিয়া পুলিশ। আজ জেলা সদর থেকে জঙ্গলমহলের থানা এলাকায় সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা যে লাগানো হয়েছে সেই সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। জেলা সদর থেকে ঝাড়খণ্ড সীমানার বলরামপুর, বান্দোয়ান, ঝালদা বা কোটশিলা সমস্ত এলাকায় এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। শুধু জঙ্গলমহলে থানা নয়, একদিকে যেমন শিল্পাঞ্চলে থানা রয়েছে নেতুড়িয়া বা সাঁতরলি এলাকা, সেখানেও সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এক কথায় একযোগে পুরুলিয়া যে সদরের যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম থেকেই পুরো জেলা জুড়ে মনিটরিং করা যাবে। একদিকে যেমন সদর শহরে যানজট নিয়ন্ত্রণের সুবিধা হবে, অন্যদিকে অপরাধ করার পর অপরাধীদের চিহ্নিত করতেও বিশেষ সুবিধা হবে বলে জানান পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যে জেলা জুড়ে যে 469টি ক্যামেরা লাগানো হয়েছে সেই সংখ্যা বাড়িয়ে পুরো জেলায় 1000টি সিসিটিভি ক্যামেরা লাগানোর টার্গেট নেওয়া হয়েছে বলে জানান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে পুলিশ ডেতে এই বড় উপহার পেয়ে বেশ খুশির হাওয়া জেলা জুড়ে। পুলিশ ডেতে জেলাবাসীকে বড় উপহার দিল পুরুলিয়া পুলিশ। নিরাপত্তার কথা মাথায় রেখে আজ থেকে সিসিটিভির ঘেরাটোপে পুরুলিয়া জেলা সদর শহর থেকে ঝাড়খণ্ড সীমানা জেলার 23টি থানা এলাকায় লাগানো হয়েছে মোট 469টি সিসিটিভি ক্যামেরা। আজ এই সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে এই সংখ্যা বাড়িয়ে জেলা জুড়ে মোট 1000টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলে সাংবাদিকদের জানান পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অপরাধ হওয়ার পর অপরাধীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা বিশেষভাবে সহায়তা করে। এর আগে পুরুলিয়া শহরে একটি সোনার দোকানে ডাকাতি করে পালানোর ফুটেজ সিসি ক্যামেরায় ধরা পড়েছিল, যার জেরে ওই সোনার দোকানের ডাকাতিতে যুক্ত আন্তঃরাজ্য দুষ্কৃতীদের ধরে বড় সাফল্য পেয়েছিল পুরুলিয়া পুলিশ। এছাড়াও জেলায় বেশ কিছু অপরাধমূলক কার্যকলাপে পুলিশকে তদন্তে সহায়তা করেছে সিসি ক্যামেরা। এবার সে কথা মাথায় রেখে সদর শহর পুরুলিয়া থেকে জঙ্গলমহল তথা ঝাড়খণ্ড সীমানার থানা বলরামপুর, বান্দোয়ান, ঝালদা, কোটশিলা, জয়পুর, বড়বাজার সহ শিল্পাঞ্চল এলাকার থানা নেতুড়িয়া, সাঁওতালডিহি, রঘুনাথপুর এলাকা সিসিটিভির ঘেরাটোপে থাকায় যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সুবিধা হবে। অন্যদিকে শহরের যানজট নিয়ন্ত্রণেও বিশেষ সুবিধা হবে বলে জানান পুলিশ সুপার। সব মিলিয়ে পুলিশ ডেতে পুরুলিয়া জেলাকে সিসিটিভি ক্যামেরার মোড়কে এনে জেলাবাসীকে বড় উপহার দিল পুরুলিয়া পুলিশ। এইভাবে আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন পকেটে আমরা সব সিসিটিভিকে এখানে এখনো আনতে পারিনি। 469টা আমরা আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে যে সিসিটিভিগুলো ইনস্টল করেছি তার মধ্যে একটা মেজর পোর্শনকে আমরা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে নিয়ে আসছি তার ফিডটাকে। এখানে এটা 24/7 একটা টেকনিক্যাল সার্ভিলেন্স হবে। এখানে যে ইনপুটগুলো পাওয়া যাবে বা যে জায়গায় মনে হবে যে আমাদের কোনো রকম স্পেশাল মেজার্স নেওয়ার দরকার আছে, এখানে যারা এটাকে মনিটর করছে তারা ইমিডিয়েটলি সেই কনসার্ন পিএসএ এবং কনসার্ন সুপারভাইজারি অফিসারদের সঙ্গে কথা বলে সেই স্পেসিফিক মেজার্সটা নেয়। আপনি মনে করুন কোনো জায়গায় কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে, তো এখান থেকে তাদেরকে অ্যালার্ট করা হবে। যদি কোনো জায়গায় মনে হয় যে ট্রাফিকের কনজেশন হচ্ছে, সেই ব্যাপারটা এখান থেকে অ্যালার্ট করা হবে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি কোনো রকম ক্রাইম কোনো জায়গায় কমিটেড হচ্ছে সেটা যদি বোঝা যায়, এখানে যদি তার কোনো ফিড পাওয়া যায়, সেটা রিয়েল টাইম ইনফরমেশন এখান থেকে যাবে। আমার মনে হয় এই যে আমাদের টেকনিক্যাল যে সার্ভিলেন্স, এটা আমাদেরকে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ ক্রাইম অ্যাজ ওয়েল অ্যাজ যে মেনটেন্যান্স অফ ল অ্যান্ড অর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য হেল্প করবে। এখন আমরা 469টা ক্যামেরা এখনও পর্যন্ত আমরা ডাইরেক্টলি এখানে আনতে পেরেছি। এখানে আমাদের 24/7 টেকনিক্যাল সার্ভিলেন্স হবে। আমাদের এটা একটা অনগোয়িং প্রজেক্ট আছে। আমাদের ইচ্ছে আছে যে আমরা যেহেতু খুব ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিক লোকেশন পুরুলিয়া ডিস্ট্রিক্টের আছে, ইন্টার স্টেট বর্ডার আছে, ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার আছে, আমরা চাইছি যে কমসে কম এখানে যতগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে সব জায়গাগুলোকে কভার করে মিনিমাম 1000 ক্যামেরা আমরা এখানে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম থেকে একটু আসতে পুরো জেলা জুড়ে হচ্ছে। সাঁতুরিয়া আছে, কেন্দা, পুঞ্চা প্রত্যেকটা জায়গায় আছে। এছাড়া জয়পুর, আমাদের যে 23টা থানা আছে 23টা থানায় আমাদের 6টা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের সঙ্গে ঝাড়খণ্ডের 6টা ডিস্ট্রিক্ট বর্ডার শেয়ার করে। প্রত্যেকটা জায়গাতে বড়াবাজার, বান্দোয়ান, ঝালদা, বোরো, এদিকে বাগমুন্ডি, এদিকে নেতুড়িয়া, রঘুনাথপুর, পাড়া, জয়পুর প্রত্যেকটা থানায়। এছাড়া আমাদের যে ইন্টার ডিস্ট্রিক্ট যেগুলো আছে কেন্দা, পুঞ্চা, মানবাজার থেকে আরম্ভ করে হুড়া,
কাশীপুর, এইসব প্রত্যেকটা জায়গাকে আমরা কভার আপ করেছি। এখনও অনেক পয়েন্ট আমাদের নেওয়া বাকি আছে, সেগুলো আমরা প্রসেসের মধ্যে আছে। আমরা উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য টেকনোলজি আমাদেরকে টেকনোলজিক্যাল হেল্প নিতেই হবে, টেকনিক্যাল হেল্প নিতেই হবে। তো আপনারা জানেন আমাদের ম্যানুয়াল যে ইনফরমেশন আছে তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল যে ইনফরমেশন বা টেকনিক্যাল যে সার্ভিলেন্স, সেটারও গুরুত্ব আজকের দিনে অপরিসীম। আমরা যদি টেকনোলজির সাহায্য না নিই তাহলে আমাদের পিছিয়ে পড়তে হবে। তো যেখানে টেকনোলজির এই প্রভিশনটা আছে, তো উই আর ট্রাইং টু ক্যাপিটালাইজ দিস প্রভিশন টু মানে কি বলবো, এনরিচ অর এনহ্যান্স দ্য পুলিশিং সিস্টেম। টোটাল কটা থানাকে প্রত্যেকটা থানা কভার আছে। আজকে আমাদের যে আপনি দেখলেন এই যে আমাদের কন্ট্রোল রুমের সিস্টেমের মধ্যে প্রত্যেকটা থানা কভার আছে। আমরা চাইছি আরও বেশি করে, আরও ইন্টেন্সিটি এটা বাড়াতে, আরও ইন্টেন্সিভ ওয়েতে এটা করতে। টোটাল কত সিসিটিভি এখন যেটা আছে 469 আছে, সিসিটিভি এর চেয়ে অনেক বেশি আছে ডিস্ট্রিক্টে, কিন্তু 469 সিসিটিভি এখানে মনিটর হচ্ছে। আরও যোগ হবে ডেফিনেটলি। আমরা প্রসেসের মধ্যে আছি, দেখা যাক। 24/7 আমাদের 3টে শিফটে এটা নজরদারি চলবে। বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যারা এটা মনিটর করছে, তারা জানে তাদের কি কাজ করতে হবে, কেমনভাবে করতে হবে। সেটা তো কামিং ডেজে সেটা দেখা যাবে, কিন্তু আমরা আশাবাদী যে এটাতে শুধুমাত্র ক্রাইম নয়, ক্রাইম, ল অ্যান্ড অর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ ট্রাফিক সিস্টেমকে আমরা অনেক বেশি করতে পারবো। পরবর্তীকালে ডিটেকশন অফ ক্রাইম অ্যান্ড আমাদের প্রসিকিউশনের ক্ষেত্রে ওই সিসিটিভির ফুটেজ আমাদেরকে অনেক বেশি হেল্প করে। আপনারা জানেন রিসেন্ট পাস্টে যে সমস্ত ইনসিডেন্ট হয়েছে, বড় বড় ইনসিডেন্ট আমরা সিসিটিভির সাহায্য নিয়ে ক্র্যাক করেছি, বা সিসিটিভির যে ফুটেজ সেটা আমাদেরকে ট্রায়ালে সাহায্য করেছে। তো শুধুমাত্র প্রিভেনশন ও ডিটেকশন অফ ক্রাইমই নয়, আমাদের একদম ট্রায়াল স্টেজ পর্যন্ত যেতে এটা সাহায্য করবে। তো এটার গুরুত্ব অপরিসীম আছে। আপনারা বড় বড় যে সমস্ত ক্রাইম দেখেছেন তাতে সিসিটিভির একটা বড় অবদান ছিল। আমরা ব্যাকট্র্যাক করে পেয়েছি অনেক কিছু, আমরা এভিডেন্সও পেয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ ডিটেকশনে সেটা সাহায্য করেছে। আমরা আশাবাদী। বিশেষ করে ঝাড়খণ্ড যেখানে আছে সেখানে দেখছি যে আমরা ইন্টার স্টেট, ইন্টার ডিস্ট্রিক্ট দুটো জায়গাকে কভার আপ করেছি। এবং আমাদের যে সমস্ত যেগুলো নাকা পয়েন্ট আছে, আমাদের মানে স্ট্র্যাটেজিক পয়েন্টে নাকা পয়েন্ট আছে, দ্যাট আর কাভার্ড বাই দ্য সিসিটিভি, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কিছু পয়েন্টে আমরা এএনপিআর রেখেছি, যেটা অটোমেটেড নাম্বার প্লেট রিডার, যে নাম্বার প্লেটকে আমরা রিড করতে পারছি। আর মানে কিছু কিছু সিসিটিভি আছে যেগুলো হিউম্যান বডি সেন্সিটিভিটি আছে, যারা হিউম্যান বডিকে পুলিশিংয়ের কাজ ছাড়াও আমাদের ট্রাফিক যে কনজেশন বা স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্ট যে করার জন্য সেটা মনিটর করতে আমাদের সাহায্য করবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সময় আমরা ট্রাফিক মোড়গুলোতে যদি কোনো ম্যান পাওয়ার এনহেন্স করতে হয় কোনো জায়গাতে, কোনো বিশেষ পরিস্থিতিতে, বা কোনো জায়গায় যদি আননেসেসারি জ্যাম লেগে যায়, তো এখান থেকে ওসি ট্রাফিককে, টাউনের ক্ষেত্রে ওসি ট্রাফিককে ডাইরেক্টলি ফিড করবে যে এই জায়গায় কিন্তু আমরা জ্যাম হচ্ছে, আপনি একটু স্পেশাল কেয়ার দিন। আমাদের যে মোটরসাইকেল মোবাইল আছে ট্রাফিকের জন্য ডেডিকেটেড, দে উইল মুভ দেয়ার, এবং সেটাকে ট্রাফিকটাকে মানে যে জ্যামটা আছে সেটাকে রিমুভ করার চেষ্টা করবে। জেলাতে এখনো অবধি কত ক্যামেরা লাগানো হয়েছে? জেলার বিভিন্ন পকেটে আমাদের মোর দ্যান 700 ক্যামেরা আছে, কিন্তু এই আমাদের এখানে এখনও পর্যন্ত 469-এর ফিড আমরা আনতে পেরেছি। বাকি ফিডও আমরা আনার প্রসেসে আছি। আমি আগেই বললাম আমরা প্রায় 1000 ক্যামেরার একটা কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম করতে চাইছি, বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টকে কভার করে। ডেফিনেটলি টেকনিক্যাল সার্ভিলেন্স একটা মানে ইম্পর্টেন্ট টুল আছে ক্রাইম কন্ট্রোলের। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।